হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। রাজ্যে এবার অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতাতে পুলিশে গ্রুপ ডি নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়ে গিয়েছে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে তোমরা পুলিশে গ্রুপ ডি নিযুক্ত হতে পারবে, যার জন্য শুরুতেই রয়েছে 16,000 টাকা করে পার মান্থ বেতন। খুব ভালো মানের বেতন কিন্তু এখানে রয়েছে। বয়স সীমা এখানে চাওয়া হয়েছে 40 বছরের মধ্যে। তোমাদের বয়স যদি 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এই পুলিশে গ্রুপ ডি পদে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে কিন্তু নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। পদ সংক্রান্ত সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন রয়েছে, চাকরি রিলেটেড আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলো না। ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক। এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিশটি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 15 ডিসেম্বর 2025 নোটিফিকেশনটি পাবলিশড হয়ে এসেছে, যেখানে 36টি কিন্তু শূন্য পদ রয়েছে। এই গ্রুপ ডি পদ রয়েছে। এখানে আরো দুটি কিন্তু পদ রয়েছে, সেটি নিয়ে আমি আলোচনা করছি না। এখানে তোমাদের যে পদটি নিয়ে আলোচনা করব সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, বাঁকুড়া, পুরুলিয়া বিভিন্ন জেলাতে কিন্তু তোমরা নিয়োগের সুযোগ পাবে। তো এখানে অসংখ্য জেলা রয়েছে, 36টি কিন্তু শূন্য পদ রয়েছে এবং যে পদে তোমরা অ্যাপ্লিকেশন করবে, নিযুক্ত হতে পারবে, সেটি হলো এই ড্রাইভার পদ। কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু নিযুক্ত করানো হচ্ছে। 36টি শূন্য পদ রয়েছে, জেলা হিসেবে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। জেলাগুলির নাম আমি তোমাদেরকে পরবর্তীতে শেয়ার করব। এখানে মাসিক বেতন কত দেওয়া হচ্ছে দেখে নাও। তো 16,000 টাকা করে পার মান্থ বেতন দেওয়া হবে। তাছাড়া তোমরা কিন্তু পি ট্যাক্স, আইটি এগুলো গভর্নমেন্ট রুলস অনুযায়ী পেয়ে থাকবে। তো এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস কি থাকতে হবে তোমাদেরকে অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অষ্টম শ্রেণী পাস থাকতে হবে যে কোনো রিকগনাইজড স্কুল থেকে। তোমাদেরকে অবশ্যই একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারছো। তোমাদেরকে অবশ্যই 2 বছরের পুরনো একটি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, লাইট মোটর ভেহিকেলস লাইসেন্স। তার সঙ্গে তোমাদেরকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং এ কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন, কুয়াসি গভর্নমেন্ট অর্গানাইজেশন বা রেজিস্টার্ড প্রাইভেট কোনো লিমিটেডের, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এখানে অষ্টম শ্রেণী পাস থাকতে হচ্ছে, তার সঙ্গে তোমাদেরকে লাইসেন্স থাকতে হচ্ছে এবং এক্সপিরিয়েন্সও থাকতে হবে তোমাদের, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অফলাইনে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি সংগ্রহ করতে হবে এবং পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। তো এটি হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি, তোমাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। এখানে যে বক্সটি দেখতে পাচ্ছ, এখানে কালার পাসপোর্ট সাইজে একটি ফটোগ্রাফ বসিয়ে দেবে। পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য, এখানে ড্রাইভার পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে, তা এখানে লিখে দিলে। প্লেস অফ পোস্টিং, কোন জেলাতে তোমরা প্লেস অফ পোস্টিং চাইছো সেটির নাম লিখে দিলে। নেম অফ ক্যান্ডিডেট, ব্লক লেটারের নাম, ফাদার্স নেম বা হাজবেন্ডস নেম লিখে দিলে, মাদার্স নেম বসিয়ে দিলে। পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার গ্রামের নাম, তোমার পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড সবকিছু পরপর বসিয়ে দিলে। তোমার পার্মানেন্ট রেসিডেন্ট এখানে বসিয়ে দিলে। ডেট অফ বার্থ দিয়ে দিলে। তোমার জেন্ডার মেল, ফিমেল না থার্ড জেন্ডার বসিয়ে দিলে। তোমার ক্যাটাগরি কি রয়েছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ডাব্লিউএস সবকিছু বসিয়ে দিলে, যেটি তোমার ক্যাটাগরি হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনস, তোমার এইচএস, তোমার অষ্টম শ্রেণী পাস যোগ্যতা লিখে দিলে। আরো যদি তোমার শিক্ষাগত যোগ্যতা থাকে বসিয়ে দিলে। কোন স্কুল, বোর্ড, ইউনিভার্সিটির আন্ডারে তুমি পড়েছো, কত সালে পাস করেছো, কত পার্সেন্টেজ ছিল, সবকিছু বসিয়ে দিলে। ডিটেলস অফ এক্সপিরিয়েন্স যদি থাকে দিয়ে দেবে। কন্ট্যাক্ট নম্বর, ইমেল আইডি, একটি ভ্যালিড ইমেল আইডি দিয়ে দিলে। সেলফ ডিক্লারেশনটি ভালোভাবে পড়ে নিলে। তারপরে এখানে তোমার ফুল সিগনেচার করে দিলে, নাম লিখে দিলে, প্লেস ডেট বসিয়ে দিলে। তোমার আবেদনপত্রটি সুন্দরভাবে পূরণ হয়ে গেল। এক পাতার একটি ছোট্ট কিন্তু আবেদন ফর্ম রয়েছে এবং এই আবেদনপত্রের সঙ্গে কিন্তু তোমাদেরকে সাপোর্টিং ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে, নাহলে কিন্তু তোমাদের আবেদনপত্রটি রিজেক্ট হয়ে যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনস এবং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে। তো যে ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠাবে সেটিও দেখে নাও। এখানে টু দ্য অ্যাডমিনিস্ট্রেটর, স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, ওয়েস্ট বেঙ্গল, 37/1/2 বেলগাছিয়া রোড, কলকাতা 700037। এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দিতে হবে। 30 ডিসেম্বরের মধ্যে তোমাদেরকে পাঠাতে হবে। তোমাদের যে 5/1/2026 থেকে কিন্তু সিলেকশন প্রসেস স্টার্ট হয়ে যাবে। ড্রাইভিং টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদেরকে নিযুক্ত করানো হবে। কোনো রকম কিন্তু রিটেন এক্সামিনেশন তোমাদের
দিতে হবে না। আপার এজ লিমিট এখানে বলা রয়েছে 40 বছরের মধ্যে থাকতে হবে। তো 40-এর বেশি যদি বয়স হয়ে যায় তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। তাই তোমাদের যদি এই উল্লেখ্য যোগ্যতা থেকে থাকে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করো। এই নোটিফিকেশনটি কিন্তু প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, বেলগাছিয়া রোড, কলকাতা থেকে। তো এখানে কোন কোন জেলা থেকে তোমরা নিযুক্ত হতে পারবে সেটি দেখে নাও। কারণ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি সিটি, কালিম্পং এর দার্জিলিং, মালদা, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ, ইসলামপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, আসানসোল, দুর্গাপুর সিটি, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বীরভূম, কলকাতা 1, কলকাতা 2, বারুইপুর, ডায়মন্ড হারবার, সুন্দরবন, সিআইডি ওয়েস্ট বেঙ্গল, ব্যারাকপুর, বারাসাত, বিধাননগর, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁও, বসিরহাট, হাওড়া সিটি, হাওড়া রুরাল, চন্দননগর সিটি, হুগলি রুরাল, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাতে তোমরা নিযুক্ত হওয়ার সুযোগ পাবে। তাই তোমাদের যাদের কিন্তু এই উল্লেখ্য অভিজ্ঞতা রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং তোমরা অষ্টম শ্রেণী পাস রয়েছো, তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটি করে দেবে। 30 ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। অফলাইনে তোমরা আবেদনপত্রটিকে সুন্দরভাবে ফিল আপ করে অ্যাপ্লিকেশনটি করবে। এখানে আরো দুটো পদ রয়েছে, সেই দুটো পদ নিয়ে আর আলোচনা করছি না। তোমরা পদ দুটো দেখতে চাইলে ভালোভাবে নোটিশে দেখে নেবে। তোমরা ফর্মটি যে নোটিশ যেই ওয়েবসাইটে পাবে, এখানে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ তোমরা, এই ওয়েবসাইটে তোমরা ফর্মটি পেয়ে যাবে আবেদনপত্রটি। সেখান থেকে তোমরা আবেদনপত্রটি প্রিন্ট করে নেবে। সরাসরি যদি তোমরা লিংক পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদেরকে লিংক দিয়ে দেওয়া হবে, অথবা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করলেও কিন্তু তোমরা লিংক পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।